জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, ওং নমো নারায়ণ, হর হর মহাদেব। তারাধাম ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুদের আমার শুভেচ্ছা। মায়ের ঘরে বসেই গর্ভগৃহে বসেই প্রোগ্রাম করছি। মাঝে মধ্যে মায়ের কাছেও আসতে ভাল লাগে, সবসময় গর্ভগৃহের বাইরে প্রোগ্রাম করবো এটা ভাল লাগে না। মা আজকে সুসজ্জিত, মঙ্গলবার মহারটন্তী এবং মৌনী অমাবস্যা, মা বগলার আবির্ভাব তিথি, মা রয়েছেন আমার এখানে। তো আমার তার কোনো জায়গা নেই, এটাই আমার শেষ জায়গা, এখান থেকেই আমার শেষ যাত্রা, সব কিছুই আমার এখান থেকেই হবে। ওই জন্য অভয় পদে প্রাণ সঁপেছি, আর কি জমে ভয় করেছে। আমি কাউকে ভয় পাই না, পৃথিবীর কাউকে ভয় পাই না। মাননীয়া, মোদি দিদি, চটি চাটা, বাটি চাটা, কাউকে ভয় পাই না। ভয় আমি পাই একছে অষ্টম মহাবিদ্যা পীতাম্বরী মা বগলা। মা বগলার একটা ছোট্ট প্রণাম মন্ত্র দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করি। কারণ আজকে যেটা আলোচনার বিষয় সেটা বলে নিই। কন্যা রাশি 2025-এ রাহু কেতু গোচরটা কেমন যাবে। মা তো ভৈরবী ভদ্রকালী, বিজয়ী বাড়াই বিশ্বেশায়, শিবিরদের সমরে মহেশী, বগলা কামেশী রামে রামে, মাতঙ্গী ত্রিপুরে স্বর্গ পাপদে, দাসং শরণাগত করুণায়ং বিশ্বেশ্বরী পাহিমাং, যৎকৃতং পূজারি কর্মানাং গতিতং পরমেশ্বরী, দুষ্টানাং নিগ্রথা তদ্জ্ঞানাং নমস্ততে। নম এক বক্র মহারুদ্র শিব সহিতাই, বিষ্ণু শঙ্কর ভামিনী, মা পীতাম্বরী ভগবতী বগলাদেব ভৈ নম। মায়া মন্দিরে বসলে মাকে একটু সন্তুষ্ট না করলে হবে। এদিকে বাবাও রয়েছে, এই দেখো, এদিকে মা দক্ষিণাকালী রয়েছে, গুরু বামদেব রয়েছে, এখানে দেখুন মা তারা রয়েছে, এখানে শিব রয়েছে, আমার মাথার পেছন দিকে দেখুন শিব রয়েছে, বাবা মহাদেব রয়েছে, ওপরে এই যে আমার বড় মা, এই যে বড় মাকে দেখতে পাচ্ছেন ছবি, এইখান থেকেই আমার জীবনের প্রথম আধ্যাত্মিক জীবন এবং তন্ত্র জীবন শুরু। মন্দিরটা একটু ভালো করে ঘুরিয়ে দেখালাম। যাই প্রোগ্রাম শুরু করি। কন্যা রাশি কেমন যাবে 2025-এর রাহু কেতুর গোচর ফল। তো প্রথমে বলি, এখন আপনাদের এখন একটা বলে নিই প্রেজেন্টটা 2018 অবধি, 2025-এর 18ই মে অবধি যেখানে থাকবে সেইটা বলার পর তারপরে বলবো যে 18-র পর থেকে আগামী 1.5 বছর যেখানে থাকবে সেই গোচরটা বলবো, ঠিক আছে? তাহলে প্রথমে এখন রাহু আপনাদের রাশির, ঠিক আছে, আপনাদের রাশির সপ্তমে আছে, আসবে কিন্তু ষষ্ঠে, মানে এক ঘর আগে। আর কেতু আছে রাশির ঠিক রাশিতেই, কন্যা রাশিতেই নিচস্থ কেতু। কেতু কিন্তু কন্যা রাশি বা লগ্নের জন্য যোগকারক গ্রহ নয়, যোগকারক গ্রহ কিন্তু কন্যা রাশির জন্য, যাদের কন্যা রাশি কন্যা লগ্ন, রাহু তাদের যেখানেই থাক শুভ ফল দেবে। এটা আপনাদের আজকে একটা বলে দিলাম। সে একাদশে থাক, দশমে থাক, লগ্নে থাক, দ্বাদশে থাক, কন্যা রাশি এবং মিথুন রাশি লগ্নের জন্য রাহু হচ্ছে যোগকারককারী গ্রহ, ভীষণ যোগকারককারী, ভীষণ যোগ। যাই হোক, এবার রাহু এখন সপ্তমে বসে আছে। কোথায় বসে আছে? মীন রাশিতে। মীন রাশিতে বসে প্রথম যে দৃষ্টিটা দিচ্ছে রাহু, সেটা দিচ্ছে আপনাদের এখন পঞ্চম হাউস মানে কর্কটে। তাহলে কর্কটে যখন রাহুর দৃষ্টি দিচ্ছে, কর্কট হচ্ছে আপনার একাদশ ঘর। তাহলে এখন কন্যা রাশি যেরকমই থাক না কেন, একাদশ ঘরের জায়গাটা কিন্তু অনেকটা ডিস্টার্বের মধ্যে রয়েছে। কেন? একাদশ ঘরটা হচ্ছে আপনাদের চন্দ্রের ঘর, সেখানে নিচস্থ মঙ্গল, সঙ্গে রাহুর দৃষ্টি, ছন্নছাড়া যোগ বা অঙ্গারক যোগ। মানে সব জায়গায় আপনারা কিছু করতে গিয়ে ডিস্টার্ব ফিল করছেন, কোথাও অবস্ট্রাকশান আসছে, কোথাও বাধা আসছে, শিফটিং করতে পারছেন না, কাজে মনোনিবেশ করতে পারছেন না, বা যতটা এফোর্ট দিয়েছেন সেভাবে রিটার্ন পাচ্ছেন না। একাদশ ঘর হচ্ছে প্রাপ্তির জায়গা, পূর্ণ প্রাপ্তি, ইচ্ছা পূর্তির ঘর। সেইখানে রাহুদেব কিন্তু একাদশে দৃষ্টি রয়েছে। যদি মঙ্গলটা না থাকতো, যতদিন মঙ্গল ছিল না ততদিন কন্যা রাশি কিন্তু ভালো ফল পেয়েছে। যখন থেকে মঙ্গল নিচস্থ হয়েছে তখন থেকে কিন্তু রাহুদেব খারাপ ফল দেওয়া শুরু করেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতকদের। 7 নম্বর দৃষ্টিটা আপনাদের রাশিতে রয়েছে, রাশিতে কেতু রয়েছে, কেতু কিন্তু নিচস্থ। হস্তা নক্ষত্রে যতদিন ছিল আপনাদের খুব ডিস্টার্ব দিয়েছে। হেলথ, ওয়েলথ মানে স্বাস্থ্য, সম্পদ, মানে সম্পর্ক, মাতৃস্থান, পিতৃস্থান, স্ত্রী, প্রেম, সব জায়গা থেকে সপ্তম হাউসে ভীষণ দৃষ্টি দিয়ে মানে ডিস্টার্ব করে দিয়েছে কেতুদেব। কেতুদেব কন্যা রাশিতে ভীষণ নিচস্থ। এখন বর্তমান পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সঞ্চার হয়েছে, এরপরে 18 তারিখ এখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রেই থাকবে মে মাস অবধি। তারপরে টোটালি সিংহ রাশিতে চলে যাবে, তখন কিন্তু আপনাদের রাশির দ্বাদশে চলে যাবে। কে চলে যাবে? কেতুদেব। তো রাহুদেব নিয়ে যা আলোচনা হচ্ছে, রাহুদেবের সপ্তম দৃষ্টিটাই রাশিতে রয়েছে, কারণ রাহু কেতুর দৃষ্টি রাশিতে রয়েছে।
রাহু কিছুটা হলো বার করে দিচ্ছে, কিন্তু কেতুদেব সব জায়গা থেকে আপনাদের ডিট্যাচমেন্ট বা কাঁচি বা ছুরি যে কোনো কিছু একটা চালাচ্ছে, যে কোনো জায়গা থেকে, সম্পর্ক থেকে শুরু করে বিজনেস, পার্টনারশিপ, হেলথ, সব জায়গা থেকে। এবং রাহুদেবের নবম দৃষ্টিটা রয়েছে আপনাদের বৃশ্চিকে, যেটা আপনাদের থার্ড হাউস, কন্যা রাশির পরাক্রম ঘর। পরাক্রম ঘরের জায়গাটা রাহুদেব কিন্তু দৃষ্টি দিলে, যেহেতু বৃশ্চিকে রাহুর দৃষ্টি খুব একটা ভালো হয় না, এখানে শনিরও দৃষ্টি রয়েছে। আপনাদের থার্ড হাউসটা খুব একটা ভালো দৃষ্টি নয়, কেননা এখানে বর্তমানে শনিদেবেরও কিন্তু বৃশ্চিকে দৃষ্টিটা রয়েছে। হ্যাঁ, শনিদেবের যে দৃষ্টিটা সেটা কিন্তু বৃশ্চিকে রয়েছে। শনিদেব এখনও মিনে যায়নি, এখনও কুম্ভতে বসে আছে। দশম দৃষ্টিটা বৃশ্চিকে রয়েছে, যার ফলে কন্যা রাশির একটা দৃষ্টি আপনাদের এতদিন ভালো যেটা পেয়েছেন সেটা হচ্ছে প্রথম পঞ্চম দৃষ্টিটা 5, 7, 9-এর মধ্যে, যেটা কর্কট রাশিতে দিয়েছে আপনাদের একাদশ ঘরে। এরপরে 2018-র বারবার ভুল হচ্ছে, 2025-এর 18ই মে, 18টায় মে বলতে গিয়ে 18 বলে ফেলেছি, সরি। তো এই 2025-এর 18ই মে সকাল 7:30টার সময় রাহুদেব গোচর করবে আপনাদের রাশির ষষ্ঠে। তাহলে ষষ্ঠে রাহু কন্যা রাশির পাওয়ারফুল রাহু, তুঙ্গস্থ রাহু, পরাক্রমশীল রাহু। ষষ্ঠে রাহু ভালো ফল দেয়, এবং কুম্ভের ঘর, কন্যা রাশির যোগকারক ঘর, ষষ্ঠপতি, রোগ, ঋণ, শত্রু সব কিছু থেকে আপনারা উদ্ধার পাবেন, এবং আপনাদের কম্পিটিটিভ এক্সাম বা কম্পিটিটিভ বিজনেস, সেখানে আপনারা অগ্রগতি পাবেন। যা যা সমস্যা এতদিন ছিল সেটা কিন্তু অনেকটা ভালো হবে, কেন রাহুর দৃষ্টি ওখানে পড়ছে, রাহু ওখানে আসছে, আপনাদের রাশির ষষ্ঠে আসছে। ষষ্ঠে রাহু পরাক্রমশীল। এদের সাধারণত কন্যা রাশি কিন্তু খুব পরিপক্ক বুদ্ধিযুক্ত রাশি একটা। কন্যা রাশি বা লগ্ন, যখন রাশি লগ্ন নিয়ে বলবো তখন বোঝাবো যে কন্যা রাশি কতটা মানে পরিপক্ক রাশি। এখানে কিন্তু একটা হস্তা নক্ষত্র আছে, চন্দ্রের নক্ষত্র আছে, আর এখানে কেতু নিচস্থ হয়ে যায়। যাই হোক, এরপরে প্রথম পঞ্চম দৃষ্টিটা দেবে দশমে, মিথুনে, তুঙ্গস্থ দৃষ্টি। দশমে রাহু, বুনিয়া বাসমে, জিসকা 10 में রাহু উনিয়া দুনিয়া উসকা বাসমে। কিন্তু ওখানে সঙ্গে জুপিটারও থাকবে, ওখানে দশমে কিন্তু জুপিটারও থাকবে। যদিও গুরুচণ্ডাল যোগ হবে, কিন্তু আপনাদের জন্য কোনো এফেক্ট করবে না। আপনারা আমার ভিডিও পরে মিলিয়ে নেবেন। রাহুর পঞ্চম দৃষ্টি যখন আপনাদের 2025-এ 18ই মে আপনাদের রাশির দশমে পড়বে, আপনাদের কিন্তু সময় ভালো যাবে, বিদেশ যাত্রা ভালো হবে, অর্থনৈতিক জায়গা ভালো হবে, কর্মের জায়গা উন্নত হবে, কর্ম পরিবর্তন হবে। কর্মের জন্য যারা কলকাতার বাইরে যেতে চাইছেন তারা কলকাতার বাইরে যেতে পারবেন, এবং যারা লোন নিতে চাইছেন লোন নিতে পারেন, লোনের জন্য ঝাঁপাতে পারেন, নতুন ফ্ল্যাট কিনতে পারেন, নতুন গাড়ি নির্মাণ করতে পারেন, গৃহ নির্মাণের যোগ রয়েছে। দশম হাউস বৃহস্পতির সঙ্গে থাকবে, সুতরাং রাহু বৃহস্পতি গুরুচণ্ডাল যোগ হলেও এখানে রাহু বেশি পরাক্রম আপনাদের রাশি লগ্নের সাপেক্ষে। যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা খারাপ সেটা খারাপ বলবো। এবারে সপ্তম দৃষ্টিটা আপনাদের দ্বাদশে পড়বে। তাহলে দ্বাদশ ঘর হচ্ছে আপনাদের কোথায় পড়ছে? দ্বাদশ ঘর আপনাদের সিংহ রাশি। সিংহ রাশিতে আপনাদের সপ্তম দৃষ্টিটা পড়বে রাহুর, সেখানে কিন্তু কেতুও থাকবে। তাহলে দ্বাদশ দৃষ্টিটা কন্যার জন্য খুব একটা শুভকর নয়। আপনাদের দ্বাদশ দৃষ্টিটা রাহু এবং কেতুর দুটো একসাথেই থাকবে, ওখানে কেতু বর্তমান থাকবে, এবং দ্বাদশ ঘরে রাহু কেতু থাকা মানে মোক্ষের পথ, খরচার পথ, 3টে খানা, জেলখানা, পাগলাখানা, ডাক্তারখানা। এর বেশি আমি অ্যানালাইসিস করছি না। রাহুর সপ্তম দৃষ্টিটা যখন আপনাদের 7th হাউসে পড়বে, আপনাদের রাশির দ্বাদশে পড়বে, 3টে খানার সাথে আপনাদের বার দেখা হবে আগামী 18 মাস। জেলখানা, ডাক্তারখানা, পাগলাখানা, এবং শয্যাসঙ্গীর সঙ্গে একটা সম্পর্ক খারাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ডিভোর্সেরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবার 9 নম্বর দৃষ্টিটা দেবে তুলায়, আপনাদের দ্বিতীয়। এটা তুঙ্গস্থ দৃষ্টি, সোনায় সোহাগা। আগের দৃষ্টিটা যদি সোনায় হাগা হয় তাহলে এটা সোনায় সোহাগা। হাগা আর সোহাগার মধ্যে দুটো, সোনা গলাতে গেলে সোহাগা লাগে, সোহাগা দিয়ে সোনা গলানো হয়। তাহলে এটা সোনায় সোহাগা কেন? দ্বিতীয় ঘর হচ্ছে আপনাদের ধনস্থান, ধনস্থানের অধিপতিকে শুক্র, তাহলে বুধের সাথে শুক্রের দারুণ মিত্র, ধনলক্ষ্মী যোগ। এবং আপনাদের 2nd হাউস ওয়েলথের হাউস, হেলথের হাউস, আত্মীয় স্বজন, কুটুম, অ্যাসেট, লিকুইড ক্যাশ, মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট, তারপরে আপনাদের লিকুইড শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করে আছেন, কন্যা রাশি কন্যা লগ্ন, যারা অনেক কাজ আটকে আছে, প্রমোটিং যারা আছে করছেন, প্রমোটিং ব্যবসা যাদের আটকে রয়েছে, কনস্ট্রাকশন করতে পারছেন না, ফিনান্সের প্রবলেম করছেন, ফিনান্স কিন্তু ভালো পেয়ে যাবেন, ভালো ফাইন্যান্সার আপনারা পেয়ে যাবেন যাদের কন্যা রাশি কন্যা লগ্ন। দ্বিতীয় আপনাদের রাহুর দৃষ্টি পড়ছে তুলা রাশিতে, ওখানে 7ই নক্ষত্র রয়েছে, রাহুর নিজস্ব নক্ষত্র রয়েছে। আপনাদের রাহুর গোচর 2025-এ 18ই মে, একটা দৃষ্টি বাদ দিলে, রাশির ওপর দৃষ্টি বাদ দিলে দুটো দৃষ্টি কিন্তু আপনাদের সোনায় সোহাগা। 100% আপনারা লিখে রাখুন, যখন মিলবে তখন আপনারা আমাকে দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন হ্যাঁ মিলেছে। তাহলে কন্যা রাশির এখন সময় বর্তমান খুব খারাপ চলছে, 18ই মে অবধি খুবই খারাপ যাবে, কেন কেতু যতক্ষণ
কন্যা রাশিতে আছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকলেও রাশিতে তো রয়েছে, বিভিন্ন রকম ট্রাভেলস দেবে, সন্তানের কষ্ট দেবে। আমার এক বন্ধুর কন্যা রাশি, তার সন্তান হঠাৎ পড়ে গিয়ে কোমরের হাড় সরে গেছে। তো এটাগুলো এরকম আমিও কত এক্সাম্পল দেবো, হাজার একটা এক্সাম্পল তো দেওয়া সম্ভব না। কন্যা রাশির বর্তমান সময় খুব একটা ভালো চলছে না, কিন্তু রাহু ট্রানজিটের পর থেকে রাহুর দিক থেকে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। কোন কোন রেজাল্টটা? একটা হচ্ছে মিথুনের দৃষ্টি, আর একটা হচ্ছে তুলার দৃষ্টি। এই দুটো থেকে আপনারা আগামী 18 মাস ফসলটা তুলে নিন। রাহু কেতু যখন ট্রানজিট করে তার ফসলটা তুলতে হয়, ভালো ফসলটা, খারাপটা তুলবেন না। এরপর আসি কেতুদেব। কেতুদেব একদম আপনাদের রাশিতে দৃষ্টি মানে রয়েছে, এরপরে দ্বাদশে যাবে। তাহলে কন্যা রাশির জন্য কেতু কোনোদিনই যোগকারক গ্রহ না। তাহলে কন্যা রাশি এখন যেখানে রয়েছে সেটা হচ্ছে আপনাদের রাশিতে রয়েছে। প্রথম দৃষ্টিটা দিচ্ছে মকরে, পঞ্চম হাউসে। উচ্চশিক্ষা, সন্তানের জায়গা থেকে, প্রেম থেকে, অনেক জায়গা থেকে আপনারা ভীষণভাবে হ্যাকেলড হচ্ছেন বা পরিশান্ত হচ্ছেন, যেটা আপনাদের শান্তি নেই মনে। মনের জায়গা তো, পঞ্চম তো মন, মন থেকেই তো প্রেম হয়, মন থেকেই ভক্তি, মন থেকেই সাধনা, মন থেকেই আরাধনা, মন থেকেই ত্যাগ, এবং মন থেকেই কাউকে ঘৃণা করা, সবই মন থেকে। মাথা দিয়ে যেগুলো হয় সেগুলো কুবুদ্ধি, রাহুর বুদ্ধি, আর মন থেকে যেটা হয় সেটা কেতুর বুদ্ধি। তো সুতরাং 7 নম্বর দৃষ্টিটা দিচ্ছে মিনে রাহুর ওপর, সপ্তম দৃষ্টি দিচ্ছে, তার মানে পার্টনারশিপ বা পার্টনারজনিত যে কোনো ব্যবসা, বিদেশে যাওয়া আটকে গেছে অনেকের, রাহুর দৃষ্টিটা পড়লে কিন্তু এটা অনেকটা পজিটিভ হয়ে যাবে আপনাদের। এবং 9 নম্বর দৃষ্টিটা দিয়েছে বিশ্বরাশিতে আপনাদের নবমে, এখানে কিন্তু শনিদেবেরও দৃষ্টি রয়েছে, এখানে কিন্তু শনিদেবেরও দৃষ্টি রয়েছে। বর্তমান যাদের কন্যা রাশি তাদের এই বিশ্বরাশিতে যেখানে কেতু বসে আছে, এখানে কিন্তু একটা শনি কেতু যোগ তৈরি হয়ে রয়েছে, ওই কর্মের জায়গা। নবম স্থান ভাগ্যের সঙ্গে পরিহাস, ভাগ্য নিয়ে অনেক বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। জুয়া সাট্টা লটারিতে যারা আছেন তারা খুব ভালো রেজাল্ট পাননি কেতুর এই দৃষ্টিটা। তাহলে এরপরে যখন কেতু ট্রানজিট করবে, 18 তারিখ যখন কেতু ট্রানজিট করবে, আপনারা রাহুর দিক থেকে চোখ কান বুঝে আমার প্রেডিকশান মিলিয়ে নেবেন, আমার দিক থেকে চোখ কান বুঝে আপনারা প্রেডিকশান মিলিয়ে নেবেন। রাহু কেতু নিয়ে রাহু নিয়ে কোনো চিন্তার কারণই নেই। চিন্তার কারণ আপনাদের কেতু নিয়ে। কেতুর প্রতিকার করুন, কেতুকে গার্ড করুন, লগ্নকে গার্ড করুন, পঞ্চম হাউসকে গার্ড করুন, দশমকে গার্ড করুন। কিভাবে করবেন, কিভাবে প্রতিকার করবেন, সেটা একটা ভালো অ্যাস্ট্রোলজার বলতে পারবে, আমি তো বলতে পারবো না, আমি প্রতিকার বলি না। আপনাদের কেতু খারাপ, আপনাদের একটা মন্ত্র আপনাদের বলে দিচ্ছি, ওং ক্লাং ক্লিং শক কেতবে স্বাহা। ওই এটা আপনারা পুশ করে নেবেন, ওখানে আমার না, এটা বাংলায় চলে আসবে। ওং ক্লাং ক্লিং শক কেতবে স্বাহা, ওং ক্লাং ক্লিং শক কেতবে স্বাহা। এটা তন্ত্রমতে বীজ মন্ত্র, এবং এইটা হচ্ছে মা ধূমাবতীর আরাধ্য বীজ মন্ত্র। ওং ক্লাং ক্লিং শক কেতবে স্বাহা। ধূমাবতীর বীজ মন্ত্র তো বলতে পারবো না, বলা উচিত না। প্রণাম মন্ত্রটাও বলতে পারি, বিবর্ণ চঞ্চলা দুষ্ট মলিনবরা বিমুক্ত কুন্তলা রুক্ষ বিধবা বিরলধ্বজা কাক দরজা রুরুলতা বিলম্বিত পায়ধরা সুরপস্থির রক্ষা। পুরো প্রায় 12টা এপিসোড আছে, আমি প্রথমে একটা অধ্যায় বললাম। এটা হচ্ছে মা ধূমাবতীর প্রণাম মন্ত্র বা কবচ। কিন্তু ওং ক্লাং ক্লিং শ কেতবে সহ আপনারা জপ করলে কেতু আপনাদের ভালো ফল দেবে, 28 বা 108। এরপরে 18 তারিখ যে ট্রানজিটটা হবে, সেই ট্রানজিটটা কিন্তু আপনাদের হবে হচ্ছে, প্রথম যে ট্রানজিটটা হবে সেটা হচ্ছে আপনাদের রাশির দ্বাদশে হবে, কিন্তু দ্বাদশে এসে দৃষ্টি দেবে আপনাদের ধনু রাশিতে, মানে চতুর্থ ঘরে সুখস্থানে কেতুদেবের দৃষ্টি। সেখানে বৃহস্পতিদেবের, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, সঙ্গে কর্মফলদাতা শনির দৃষ্টি থাকবে 2.5 বছর। বৃহস্পতি 1 বছর, কেতু 1.5 বছর, শনি 2.5 বছর। তাহলে চতুর্থ দৃষ্টিটা কন্যা রাশির জন্য কিন্তু খুব একটা সুখময় দৃষ্টি না। আমি ডিটেলস ভেঙে বলবো না, মায়ের শরীর স্বাস্থ্য একটু খেয়াল রাখবেন। আর বাড়িতে হট করে কোনো নতুন করে রিনোভেট করা বা কাজ করা বা নতুন বিল্ডিং তোলা বা 2 তলা আছে 3 তলা ছাদ ঢালাই দিতে যাওয়া, এগুলো করবেন না। গাড়ি কেনার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, গাড়ির কাগজপত্র দেখে নেবেন। কোনো জমি হস্তান্তর হলে সেই জমির কাগজপত্র ভালো করে দেখে নেবেন, মালিকানা দেখে নেবেন, বিএলআরও সার্চিং করিয়ে নেবেন। 7 নম্বর দৃষ্টিটা কুম্ভে পড়বে, সেটা হচ্ছে আপনাদের 6 নম্বর ঘর। এখানে রাহু থাকছে, তুঙ্গস্থ রাহু। সুতরাং কেতু এখানে আপনাদের খুব একটা ভালো ফল, খারাপ ফল দেবে না। কিন্তু সবই একটা, বারবার বলছি, কেতু হচ্ছে আপনার প্রারাব্ধ কর্মফল। মানে আপনি যে জন্মেছেন, আপনার যে পাস্ট, ধরুন আপনার 2018-র আগে অবধি যেটা, এখন আপনাদের যেটা 2024 চলে গেছে সেটা আপনাদের পাস্ট। 25 হচ্ছে শনি মানে বর্তমান, আর 26 হচ্ছে 18ই মের পর হচ্ছে রাহু।
তাহলে কেতু কোনটা? কেতু হচ্ছে আগের জন্মের প্রারাব্ধ কর্মফল। দেখবেন ওই জন্য জন্মছকে কন্যা রাশি কন্যা লগ্ন তাদের কেতু কোথায় প্লেসমেন্ট আছে, চন্দ্রযুক্ত আছে কিনা, রাহুযুক্ত আছে কিনা, রবিযুক্ত আছে কিনা, বা শনিযুক্ত আছে কিনা, থাকলে কিন্তু রেজাল্টটা একটু ডিফারেন্স হয়ে যাবে। শনি রাহু কেতু যদি থাকে তাহলে কিন্তু রেজাল্টটা কিন্তু অনেকটা ডিস্টারবেন্স হয়ে যাবে। কেতুর সাথে রবি এবং চন্দ্র একদমই ভালো বনে না, এখানে গ্রহণযোগ হয়ে যায়। শনির সাথে যদিও রবি কেতুর সম্পর্ক অনেকে খারাপ বলে, কিন্তু আমি মনে করি না, এটা অনেক কার্মিক যোগ, বিশাল বড় কার্মিক যোগ, এটার অনেক বড় তথ্য আছে, অনেক বড় ব্যাখ্যা আছে। এটা শর্টকাট ভিডিও 10-15 মিনিটের ভিডিওতে করা। শনি কেতু নিয়ে বলতে গেলে আমাকে অন্তত 4-5টা শুক্রের মতো এপিসোড নিয়ে কাজ করতে হবে, তবে শনি কেতু বোঝাতে পারবো। আর হচ্ছে কেতুর সাথে যদি মঙ্গল থাকে, একটু মাথা গরম, একটু চোট লাগার সিদ্ধান্ত, মানে প্রবণতা, অ্যাক্সিডেন্টের যোগ, এইগুলো থাকতে পারে। ওং ক্লাং ক্লিং শ কেতবে সোয়া, 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 অন্তত 28 বার জপ করুন, তাহলেও আপনার কেতু ভালো থাকবে। নিজের খাবারের অংশ যেটা খান, এঁঠোটা কুকুরকে দিয়ে দিন, বাড়ির রাস্তায় যে কুকুর আছে, বাড়িতে একটা পতাকা লাগান, কেতু ভালো থাকবে। হনুমানজির পতাকা লাগান, রামের পতাকা লাগান, শিবের পতাকা লাগান, কেতু ভালো ফল দেবে। তাহলে 7 নম্বর দৃষ্টিটা দিচ্ছে আপনাদের কুম্ভ রাশিতে, আর 9 নম্বর দৃষ্টিটা দিচ্ছে মেষে। মেষে কিন্তু অলরেডি শনিদেব তার নিজের আওতায় মেষকে নিয়ে নিচ্ছে 29শে মার্চ থেকে। 29শে মার্চ থেকে মেষ রাশিকে শনিদেব নিজের আওতায় নিয়ে নিচ্ছে। তো সুতরাং আপনাদের একটা দৃষ্টি, অষ্টম দৃষ্টি কিন্তু কেতুর এই দৃষ্টিটা আপনাদের অষ্টম মানে মেষ রাশিতে পড়ছে। 5, 7, 9-এর মধ্যে 5 আপনাদের পড়বে ধনুতে মানে শুক্রস্থানে, 7 পড়বে রাশির অপোজিটে মানে কুম্ভতে, কন্যার অপোজিট কুম্ভ, ঠিক আছে। এবং 9 নম্বর দৃষ্টিটা মেষে, যেটা আপনাদের অষ্টম ঘর। অষ্টম ঘর মানে অকাল্ট সায়েন্স, ওখান থেকে রোগের সূত্রপাত, গুপ্ত রোগ হতে পারে, রোগ ডায়াগনোসিস হবে, এইবার ডায়াগনোসিস হবে। এতদিন রোগ ছিল না, হঠাৎ করে মানুষ যে হঠাৎ করে মারা যায়, হঠাৎ করে 4th স্টেজে ক্যান্সার ধরা পড়লো, হঠাৎ করে গলব্লাডার স্টোন ধরা পড়লো, হঠাৎ করে কিডনি ফেলিওর হয়ে গেল, হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো, হঠাৎ করে সেরিব্রাল হলো। এই হঠাৎ করে জীবনে যা কিছু ঘটায় সেটা কেতুদেব ঘটায়। তো কেতুদেবকে ভালো রাখতে গেলে সবসময় পশু সেবা, একটু মানুষ সেবা। কী ধরনের মানুষকে সেবা করবেন? ব্লাইন্ড মানে অন্ধ, যাদের মা বাবা নেই মানে অরফ্যান চাইল্ড, অবৈধ সন্তান যারা অরফ্যান চাইল্ড, তাদেরকে হোমে মানুষ করে। আর হচ্ছে কুষ্ঠরোগী বা প্যারালাইসিস যারা মানুষ আছে, রাস্তায় বসে থাকে, চলতে ফিরতে পারে না, ওই এক জায়গাতেই বসে ভিক্ষে করে, কোনো রকমের বাড়ির লোক বা কোনো সহ কেউ এসে তাদেরকে, ভিখারি বলাটা ঠিক না, ভিখিরি আমি, আমার থেকে বড় ভিখিরি আর কেউ নেই, আমি তো মায়ের জন্য ভিখিরি। আমার কি সব আশা পূর্ণ হয়েছে জীবনে? আমি কি সারা জীবনে যেটা চেয়েছি সেটা পেয়েছি? প্রত্যেকটা মানুষই ভিখিরি, কে ভিখিরি না? কেউ সব পাগল সন্তানের জন্য ভিখিরি, কেউ প্রেমের জন্য ভিখিরি, কেউ অর্থের জন্য ভিখিরি, কেউ নাম যশের জন্য ভিখিরি, কেউ ভগবানের জন্য ভিখিরি। ভিখিরি নেই কেউ। সবথেকে ভালো বসে আছে যারা আমাদের থেকে দান নিয়ে যারা সংসার চালাচ্ছে। আমি হনুমান মন্দিরে দাঁড়াই, পণ্ডিতজি প্রত্যেক শনিবার মঙ্গলবার রাত্রির 11টার পর যখন থাকি, তারা রিক্সা বা টোটো বুক করে তাদের সঞ্চিত সব ভিক্ষা দান তারা নিয়ে যাচ্ছে, 150 টাকা 200 টাকা দিয়ে রিক্সা ভাড়া। তাদের রিক্সা চলে আসছে, ওই সময় ফোন করছে, আবার সার্চ করে মোবাইল ফোন বার করে বলে এই চলে হয়ে গেছে মাল গুছানো। বুঝতে পারছেন? তাহলে ভিখিরি কারা? আমরা না ওরা? এক একটা শনিবার বা মঙ্গলবার বিভিন্ন যোগে এরা কত হাজার টাকা রোজগার করে জানেন? এটা একটা পেশা, সেটা পেশা। এদেরকে দিয়ে লাভ নেই, এরা তো চলতে ফিরতে পারছে। যারা চলতে পারে না, চোখে দেখতে পারে না, অন্ধ মানুষকে রাস্তা পার করিয়ে দিই, অন্ধ মানুষকে রাস্তা পার করিয়ে দিন। যারা ট্রেনে গান বাজনা করে, অন্ধ মানুষ চোখে দেখতে পায় না, পৃথিবীর আলোই দেখলো না, তাদেরকে 1 টাকার কেন, তাকে 10 টাকা দিই। কিন্তু চলে ফিরে যারা মানে ঢপবাজি দিয়ে ভিক্ষা করে তাদেরকে দেবেন না। বাড়িতে পতাকা লাগান, দক্ষিণ মুখ করে, পূর্ব দিক মুখ করে, উত্তর দিক মুখ করে, পশ্চিম দিক মুখ করে লাগাবেন না। আর আপনারা একটু কুকুর সেবা করুন, দেখবেন কন্যা রাশি আপনাদের ভালো ফল দেবে। অষ্টমের দৃষ্টিটা থেকেও আপনারা ভালো ফল পাবেন। কন্যা রাশির জন্য কেতু খুব একটা ভালো না, কন্যা বা মিথুন দুজনের জন্যই কেতু ভালো না। যে ঘরে থাকে কন্যা রাশি কন্যা লগ্নে, সেই ঘরের কারো কথাকে পুরো নষ্ট করে দেয়। অসুবিধার কিছু নেই, তারা গ্রহ বিদ্যমান, মা তারার নাম করলেও কেতু সন্তুষ্ট থাকে, কারণ কেতুর সাথে তারা গ্রহের একটা সম্পর্ক আছে। জয় মা তারা।